নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আবারও তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, আজকে আমি বানাবো ইলিশ ভাপা। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। ধুয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। খুব অল্প নুন দেব আর হলুদটাও খুব অল্প দেবো। ইলিশ ভাপা বানাতে যে মশলা লাগবে প্রথমে আমি সেটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর একটু নুনও দিয়ে দেবো। পেস্টটা বানানো হয়ে গেছে। এই পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর কাঁচা সর্ষের তেল, আর অল্প নুন। আমি খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে আমি বসিয়ে দেব। মাছগুলো আমার বসানো হয়ে গেছে। এর উপর থেকে আমি মশলাটা দিয়ে দেব। বাটির গায়ে যেহেতু মশলা লেগেছিল, সেই কারণে বাটিটা আমি ধুয়ে খুব অল্প জল দিয়ে দেব। এর উপরে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি টিফিন বক্সের ঢাকনাটাকে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি স্ট্যান্ড একটা বসিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এটাই জল দেবে যাতে স্ট্যান্ডটা ডুবে যায়। এবার আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা থালা দিয়ে উপর দিয়ে ঢেকে দেব। এবার আমি গ্যাসটাকে অন করে বাড়িয়ে দেব। আর উপরে দেখো, থালাটার উপরে আমি নোড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে আমার ভাপটা না বেরিয়ে যেতে পারে। আর এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রান্নাটা করে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা তুলে একটু দেখে নেব। দেখো, জলও অনেকটা কমে গেছে। আমার অনেকটাই হয়ে এসছে। আমি আরো 10 মিনিট ঢেকে রেখে দেবো। আমি আবার একটু ঢেকে দিয়ে 10 মিনিট রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো। আমার রান্নাটা রেডি, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। জয় শ্রীকৃষ্ণ।